নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:24। আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আজকে সকাল সকাল উঠেছি, তো এখন রেডি হয়েছি, যাচ্ছি একটু কাজে যাচ্ছি আর কি, ব্যাংকে যাচ্ছি। আর আজকে দাদু চলে এসেছে কাজ করতে, এই বার্নিশের কাজ। তো এখন আমি আর বোনা যাচ্ছি। বোনা বাহির অলরেডি চলে গেছে। বোনা খুব তাড়াহুড়ো করছে, কারণ ওকে পড়াতে যেতে হবে, আর আমাকে দেখেই চলে যাচ্ছে ওই যে সামনে সামনে। ও, এখন তাড়াতাড়ি করে যাই। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার। হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর একটুখানি হরিণ দেখবো, তারপরে ফিরে যাব। হরিণ আগে এই দুই খাঁচায় ছিল, তবে এখন আর এই দুই খাঁচা মনে হয় রাখে না। ওই যে ওই নতুন আরও একটা খাঁচা আছে, না নতুন না পুরনোই আছে, ওখানে আগে কখনো হরিণ দেখিনি, এই প্রথম দেখতে পেলাম। কিন্তু ওই খাঁচায় তো দেখা যাবে না মনে হচ্ছে। এই যে হরিণগুলো এখন এই যে আমবাগানের খাঁচায় রেখেছে, দেখা যাচ্ছে কি? এই যে হরিণগুলো দেখে নিয়েছি। আমাদের হরিণও দেখা শেষ, এখন বাড়ি চলে যাব। আর বোনা যাবে পড়াতে। আমার বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে। অর্ডিন্যান্সের এই গাছগুলো থেকে সব পাতা পড়ে গেছে, পাতা পড়ে গেল এখানকার। হ্যাঁ, এখানকার পাতা পড়ে গেল। আরে মনীষা হয় না, টাকশালের গাছেগুলো, মানে টাকশালের রাস্তাটার যে গাছগুলো আছে সেই জায়গাটা খুব সুন্দর লাগে। অর্ডিন্যান্সের মনে হয় গাছপালা থাকলেই বেশি ভালো লাগে। চলে এসেছি বাড়ি, আর এই বেরোনোর আগে এখানে মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম। কারেন্ট চলে গেল। এখানে মাংস ভিজিয়ে রেখেছি, সেদিন কেটেছি, ভালো মতো ধুইনি, কারণ অনেক সময় লেগে যেত। এখন এই যে এটার সঙ্গে লেগেছিল বলে এখন এই বোতলটাও খুলেছে। এখন এই বোতলটা আবার ঢুকিয়ে দেবো, ফ্রিজেই ঢুকিয়ে দেবো। এখন মাংসটা আমাকে ভালো মতো ধুতে হবে। আর এদিকে আরেক বোতল দুধ বের করেছি, এটা জাল হবে। বাজে এখন 6:42। মশারি টানিয়ে নিয়েছি, এত মশা কামড়া ছিল, সেজন্য ভাত টাত খেয়ে, মানে সেই সকালবেলা ভিডিও করেছি, এরপর আর ভিডিও করতে পারিনি, কেননা ওখান থেকে এসে পরে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করাই হয়নি। তো এখন কে যেন বলে, আর এখন একটু খিদে পাচ্ছে, একটু না অনেকক্ষণ খিদে পেয়েছে। সেজন্য এই যে এখানে অনেক রকমের খাবার আছে, এই খাবারগুলো সেই অনেক জায়গা থেকে আনা হয়েছে। এই খাবারগুলো নিয়ে বসেছি, এখন খাবো বসে বসে। খেয়ে দিয়ে তারপর হয়তো একটু কাজ করতে যাব। কি কাজ করব সেটা এখনো মানে সেটা জানি, কি করব সেটা জানি না, মানে সেলাই কাজ করব আর কি, কিন্তু কি সেলাই করব সেটা এখনো পর্যন্ত জানি না। প্রচণ্ড ঠান্ডাও লাগছে, আর ঘুম ঘুম পাচ্ছে কেন জানি না। মাঝখানে যে একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, তারপর থেকে ঘুমটা একদম কেমন যেন একটুখানি, কি বলে এটাকে, টাইম শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমার লাস্ট কয়েকদিন থেকে ভালো মতো ঘুম হচ্ছে না। তবে গতকাল রাতে ভালো ঘুমিয়েছি, কেননা গতকাল তো অনেক বেশি টায়ার্ড ছিলাম, সেই জন্যই ভালো ঘুমিয়েছি। তো এখন আগেগুলো খাই, প্রচণ্ড খিদে পাচ্ছে। 8:56 বাজে এখন। কদিন থেকে আমার সেলাই করার এত বেশি ঝোঁক উঠেছে কি বলবো। আর সেজন্যই যখন টাইম পাচ্ছি না, এখন আমি চেষ্টা করি রোজ দুপুরে খাওয়ার পর কিছু কাটিং করার জন্য। আজকেও কাটিং করতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার কাছে পেপার ছিল না, মানে নিউজ পেপার দিয়ে কাটিং করি, তো নিউজ পেপার ছিল না বলে আজকে আর কাটিং করতে পারিনি। তো আমার বন্ধু কিছুদিন আগে এসেছিল, ও আসার পর না, এটা ডিসিশন নেওয়া হয়েছে ও যাওয়ার পরে। তো ও চলে যাওয়ার পর ও আমাকে একটা মানে ডিজাইন দেখায়, যে ওর তো দুটো বেবি আছে, তো ওরাও সেই ডিজাইনটা আমাকে দেখায় যে ওই রকম ডিজাইনের ড্রেস আমি বানাতে পারবো কিনা। মানে দেখিয়েছিল, তখন আমি বলেছি ঠিক আছে আমিই বানিয়ে দিব, তুমি অন্য কারো কাছে যেও না, আমার কাছেই দিও, আমি বানিয়ে দেবো। তো সেই সাহস করে অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম। পরে না, ওর সঙ্গে আমি জয়দেবপুরে গিয়েও ছিলাম। জয়দেবপুরে গিয়ে অনেক দোকানে এই কাপড় খোঁজাখুঁজি করেছি, কিন্তু যেরকমটা ও চাইছিল সেরকম পাইনি, সেজন্য অনলাইনে খুঁজেছি। আর অনলাইনে খোঁজার পরে সেই কাপড়গুলো পেয়েছি। আর পেয়েছি বলতে আমি খোঁজাখুঁজি করেছি সেগুলো, তারপর পাওয়ার পর আমি অর্ডার করেছি। অবশ্য তার আগে আমি ওরকে দেখিয়ে কনফার্ম করে নিয়েছিলাম। তো সেই কাপড়গুলোই চলে এসেছে। তো আমি ভাবছি যে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আর কিভাবে বানাবো না বানাবো আমি ভাবছি যে সেগুলোরও ভিডিও করব। আর এই কাপড়, এটা লেভেন্ডার কালারের। পরে বলছি এটার কাহিনীটাকে বলি। তো ও ভেবেছিল যে লেভেন্ডার কালার নয়তো পিঙ্ক কালারের, মানে হট পিঙ্ক কালারের মধ্যে, এই দুটো কালার নিয়ে ও একটু কনফিউজড ছিল। এরপরে ওর মেয়ে, বড় মেয়েটাকে ও মাদ্রাসায় ভর্তি করে, আর ওর যে ইউনিফর্ম ছিল সেটা এরকম লেভেন্ডার কালার, যে কারণে পরবর্তীতে ও এই কালারটা আর কি বানাতে চায়নি, মানে এই কালারটা নিতে চায়নি আর কি। এরপরে মানে ওর মেয়েকে দেখিয়েছে, ওর মেয়ে বারবারই এই কালারটার কথাই বলছিল, তো সেজন্য পরে এটাই ও ফাইনাল করে। আর একটা জামাই তো আর বছর
যাবে না বা সারা বছর পরেও থাকবে না। তো এই কাপড়টা নেওয়া হয়েছে, এটা হচ্ছে নেট একটা কাপড় আর এর মধ্যে গ্লিটার দেওয়া আছে। আর এই কাপড়টা হচ্ছে 3 হাত মতো পানা, আমি ওর দুটো মেয়ের জন্যই বানাবো, তো সেজন্য এখানে আমি 6 গজ কাপড় নিয়েছি। আর কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, সেটা তো বললামই। এখানে গ্লিটার দেওয়া কাপড় ছিল, সেই সঙ্গে এটার সঙ্গে আমি ইনার নিয়েছি। ইনারের জন্য আমি এরকম বাটারফ্লাই কাপড় নিয়েছি, যদিও আমার মনে হচ্ছে যে কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না, তারপরও একেবারে দিলে তারপর মনে হচ্ছে দেখতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এটা আমি অনলাইন থেকে নিয়েছি 80 টাকা করে গজ। হ্যাঁ, 80 টাকা করে গজ। আমার মনে হচ্ছিল যে অফার প্রাইজে আমি পেয়েছি। আমি কয়েকটা পেজ মানে আর কি অনলাইন পেজে মানে ফেসবুক পেজে ঘাটাঘাটি করেছিলাম, সব থেকে কম আমার এই পেজটাতেই মনে হয়েছে, সেজন্য আমি নিয়েছি। আর এই পেজের লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার করে দেব, যদি আপনারা কেউ চান নিতে তাহলে নিতে পারবেন। আর এটা নিয়েছে হচ্ছে 65 টাকা করে, 70 টাকা করে গজ নিয়েছে। তো এখানে আমি নিয়েছি 7 গজ কাপড়, কারণ হচ্ছে এটা এই জামাটার নিচে হচ্ছে ক্যান থাকবে, তো ক্যানের জন্য আমাকে একটুখানি আমি একটু বাড়ি কাপড় নিয়েছি। ও আমাকে বারবার বলছিল জামাটা খুবই ফ্লেয়ারি হবে আর কি, বল গাউন টাইপ হবে, তো সেজন্য কাপড় যাতে কম না পড়ে সেজন্য আমাকে বলেছে। আর এখানে আমি ক্যান নিয়েছি হচ্ছে 6 গজ। আমি আমাদের এখান থেকেই কিনতে পারতাম কম দামে, কিন্তু আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছি, যার কারণ হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম যে অনলাইনে কীরকম মানে অরিজিনাল যে ক্যানের কাপড়টা হয় সেটা কিরকম হয়। তো আমার মনে হচ্ছে যে এই কাপড়টা একটুখানি ভারী আর কি। তো এখানে এটা আমার 65 টাকা করে গজ নিয়েছি, এখানেও আমি 6 গজ নিয়েছি। আর ও মানে আমার বন্ধু যে ডিজাইনটা দেখিয়েছে সেই ডিজাইনের মধ্যে হচ্ছে একটুখানি অর্গানজা কাপড়ও ছিল, ও সুতো খুলে যাচ্ছে, তো সেই জন্য আমি অর্গানজা কাপড় নিয়েছি। এখানে হচ্ছে 3 গজ আছে। আর এই কাপড়টার সঙ্গে এই কালারটা একদমই ম্যাচ খায়নি, তাই না? কিন্তু কি আর করা যাবে, নিয়েছি, কারণ তো অন্য কোনো কোথাও পাই কি না পাই সেজন্য এটা আমি কিনে নিয়েছি। কয় গজ জানো? 3 গজ নিয়েছি, আর এটার দাম নিয়েছে 90 টাকা করে। এরপরে এগুলো তো আমি হচ্ছে অফলাইন কিনেছি আমাদের জয়দেবপুরের মার্কেট থেকে, তো একটাই পেয়েছিলাম হিডেন চেন, একটাই পেয়েছিলাম আর আমি সেটাই নিয়ে নিয়েছিলাম। আমাকে আরও একটা কিনতে হবে, আমি জানি না সেটা কোথায় গেলে পাবো না পাবো। এরপরে হচ্ছে ও আমাকে মানে আমার বন্ধু আমাকে যে ডিজাইনটা দেখেছিল সেটার মধ্যে সেম এই লেসটাই ছিল, তো আমি এই লেসটা হচ্ছে কিনেছি জয়দেবপুর থেকে। এখানে হচ্ছে 6 গজ মতো আছে, আর এটার দাম নিয়েছে 25 টাকা করে। আর এর ভেতর যে জরিগুলো আছে সবগুলো জরি না মানে ধরার সঙ্গে সঙ্গে খুলে খুলে মনে হচ্ছে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সেম কালারটা মানে সেম ডিজাইনটা পাওয়ার পর আমার বেশ ভালো লাগছিল। এখন তো এটা ডিজাইন করার পালা, কিরকম কি বানাবো না বানাবো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি আমার তরফ থেকে ওদেরকে একটা ড্রেস গিফট করতে চাই, মানে ওর তো দুটো বেবি, ছোট বেবিটা যখন হয় তখন ওকে দেখতে গিয়েছি, কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি, তো আমি ভাবলাম যে নিয়েও যখন যাইনি তাহলে ওদের জন্য একটা ড্রেসই আমি বানিয়ে দিই। ওর হচ্ছে হট পিঙ্ক কালারটাও আর কি ছিল উইশ লিস্টে, সেজন্য আমি হচ্ছে এই হট পিঙ্ক কালার, এটা হট পিঙ্ক কালার হয়নি, এটা হচ্ছে কি বলে রানী গোলাপি কালার হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, যে রংটা পেয়েছি হাতে মানে সামনে থেকে নিলে তো আমি অবশ্যই এই কালারটা নিতাম না, কিন্তু আমি যেহেতু অনলাইনে অর্ডার করেছি এখন যা এসছে আমাকে তাই রেখে দিতে হবে। আর এই কাপড়টা নিয়েছি আমি 6 গজ, ওরা 2 বোন, তো ওদের 2 বোনকে বানিয়ে দেবো। আর এর সঙ্গে ফলসের কাপড় নিয়েছি এখানে হট পিঙ্ক কালারের, আর এটাও হচ্ছে বাটারফ্লাই কাপড়। আর এই ড্রেসটা ওর মেয়েদেরকে ঈদ উপলক্ষে বানানো হচ্ছে আর কি। শুধু একটাই ড্রেস তো এখন আর ঈদে কেউ বানায় না, তো এটা একটা ড্রেস হতে চলেছে। আমি চাই এই ড্রেসটা খুব সুন্দর করে বানাতে, তো দেখা যাক কতটুকু কি করতে পারি না পারি। আর এটা হচ্ছে ঈদ উপলক্ষে আমার ফার্স্ট অর্ডার, যদিও আমি তেমন অর্ডার মানে কাজ করি না, কিন্তু এটা আমি অর্ডার হিসেবেই একটা কাজ করে দিচ্ছি আর কি, ঈদ উপলক্ষে আমার করা আর কি। সো এগুলো এখন আবার গুছিয়ে রেখে দেবো। ওমা, ফোন এসছে। আমি ভিডিও তো করছিলাম আর আমাদের এখানকার মল্লিকবাড়ি মন্দিরে ঢাক বাজাচ্ছে সেই সন্ধ্যাবেলা থেকে, আমার খুব যেতে ইচ্ছা করছে, কেন জানি না, ঢাকের শব্দ শুনলে আমার মনে কি উৎসব একটা রব শুরু হয়ে যায়। তো আমার ইচ্ছে করছিল যেতে, যাওয়া তো আর হবে না, তো কি অনুষ্ঠান হচ্ছে সেটাও তো জানি না, তো এগুলো গুছিয়ে রেখে দেবো। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।